আমাদের এই বিশাল তেলের জাহাজে পাম্প রুম কেন থাকে? আজ আপনাদেরকে জাহাজের একটা জায়গা দেখাবো যেখানে সাধারণ মানুষ কখনো প্রবেশ করতেই পারে না। জাহাজের পাম্প রুম, জাহাজে তেল লোড করার পরে যে পাম্পের দ্বারা তেল খালি করা হয় সেই পাম্প রুম আপনাদেরকে দেখাই, আসুন দেখি। এই পাম্প রুম এন্ট্রান্সের আগে আমাদেরকে পাম্প রুমের ফ্রেশ এয়ার এর সাপ্লাইটা অবশ্যই অন করতে হয় এবং অবশ্যই আমাদেরকে পাম্প রুমের ভেতরের গ্যাস লেভেলটা চেক করতে হয়, যেখানে অক্সিজেন 20.9 এবং আদার গ্যাস অবশ্যই 0 থাকা উচিত। এবং দেখুন পাম্প রুমের উপর থেকে আমি আপনাদেরকে বটমটা দেখাচ্ছি। তো চলুন একসাথে পাম্প রুম যাত্রা করা যাক। তো এখান থেকে আমি ধীরে ধীরে পাম্প রুমের বটম অর্থাৎ নিচের দিকেই যাচ্ছি এবং ভেতরে পাম্প চলছে, ব্যালাস্ট পাম্পও চলছে এবং আমাদের কার্গো পাম্পও চলছে, অর্থাৎ যে পাম্পের সাহায্যে তেল খালি হয় সেই পাম্পও চলছে। তো চলুন বাকিটা নিচে গিয়ে দেখি। এবার আমরা বাঁদিকে যে পাইপলাইন দেখতে পাচ্ছি, এই পাইপলাইনের দ্বারাই কিন্তু তেল খালি হয়। এই পাইপলাইন জাহাজের মেন ডেকের সঙ্গে কানেক্ট আছে এবং পাম্প চলছে, সেই পাম্প এর সাহায্যে এই লাইনের থেকে তেল আস্তে আস্তে জেটিতে খালি করা হয়। তো আসুন এবার আমরা একটু সেই পাম্প দেখি কিভাবে পাম্প চলে, কিভাবে কাজ করে। আসুন দেখি। এই সেই পাম্প চলছে, আপনারা বুঝতেই পারছেন, শ্যাফট ঘুরছে এবং এখানে আপনাদেরকে দেখায় আমাদের এই পাম্প রুমে মোট 4টি এরকম পাম্প আছে। তো এখন এই যে পাম্পটা আমাদের চলছে, এই পাম্পটা হচ্ছে 3 নাম্বার পাম্প, 3 নাম্বার কার্গো পাম্প এটা চলছে। পাম্প রুমের একদম বটমে একটি টেলিফোন বুথও আছে, কোনো এমার্জেন্সিতেই আমরা অবশ্যই কল করতে পারি।